মৌমাছি একটি জীবন্ত কোরআনিক শিক্ষা, একটি ভয়েজ অব আয়াত প্রেজেন্স। আর তোমার রব মৌমাছিকে প্রেরণা দিয়েছেন। সূরা নাহল আয়াত ৬৮ ও ৬৯। একটি ছোট্ট প্রাণী মৌমাছি, কিন্তু তার জীবন আমাদের জন্য এক বিশাল শিক্ষার ভাণ্ডার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের ১৬তম সূরার নাম রেখেছেন সূরা নাহল দ্য। এটি কোন কাকতালীয় বিষয় নয়, এক নজরে মৌমাছির জীবনের ইসলামী শিক্ষা। অবিশ্রান্ত পরিশ্রমের প্রতীক কর্মী মৌমাছি। মধুর এক চামচ তৈরি করতে একটি কর্মী মৌমাছিকে সারা জীবন পরিশ্রম করতে হয়। ১ কেজি মধু তৈরিতে লাগে প্রায় ৪০ লক্ষ ফুলের পরাগ। মৌমাছিরা উড়ে বেড়ায় প্রায় ৯০,০০০ মাইল, যা চাঁদের কক্ষপথের প্রায় ৩ গুণ। আল্লাহ বলেন, আর মানুষের জন্য আমি শ্রম ব্যতীত কিছুই নির্ধারণ করিনি। সূরা নাজম আয়াত ৩৯। শিক্ষা, কর্মী মৌমাছির মতো পরিশ্রম, নিষ্ঠা ও লক্ষ্যভেদিতা থাকলেই সফলতা অবধারিত। রানী মৌমাছি নেতৃত্বের কেন্দ্র। একটি চাকের নেতৃত্বে থাকে মাত্র একজন রানী মৌমাছি। সেই রানীর ওপরই গোটা গোষ্ঠী নির্ভরশীল। যদি রানী হঠাৎ মারা যায়, ১৫ মিনিটের মধ্যে কর্মীরা তা জানতে পারে এবং নতুন নেতৃত্ব তৈরিতে ঝাঁপিয়ে পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকে তোমরা দায়িত্বশীল এবং প্রত্যেকেই তার অধীনস্থদের জন্য জবাবদিহি করবে। সহিহ বুখারী ৮৯৩। শিক্ষা, নেতৃত্ব মানে শুধু শাসন নয়, বরং দায়িত্ব, নিয়ন্ত্রণ ও কল্যাণ নিশ্চিত করা। পুরুষ মৌমাছির করুণ বাস্তবতা উদাহরণ অহংকারহীনতার। পুরুষ মৌমাছিরা কাজ করে না, তাদের জীবনের একমাত্র লক্ষ্য রানীর সঙ্গে মিলন। কিন্তু মিলনের সময়েই তারা মারা যায়, এমনকি তাদের যৌনাঙ্গ বিচ্ছিন্ন হয়ে যায়। এ কারণেই বিজ্ঞানীরা একে বলেন ড্রামাটিক সেক্সুয়াল সুসাইড। আল্লাহ বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি কষ্টে, পরীক্ষায়। সূরা আল বালাদ আয়াত ৪। শিক্ষা, জীবনে মর্যাদা কেবল জন্মসূত্রে নয়, কাজ ও ত্যাগেই প্রকৃত সম্মান নিহিত। রানীর উত্তরাধিকার যুদ্ধ, আত্মত্যাগ ও সংগ্রামের দৃষ্টান্ত। যদি কোনো ডিম থেকে আরেক রানী জন্মায়, কর্মীরা তাকে লুকিয়ে রাখে। রানীর নজরে পড়লে মৃত্যু নিশ্চিত। বড় হয়ে উঠলে রানী মৌমাছিদের মধ্যে হয় ভয়ঙ্কর যুদ্ধ, না হয় একজন বেরিয়ে গিয়ে গড়ে নতুন মৌচাক। আল্লাহ বলেন, আর তোমরা একে অন্যের প্রতি হিংসা করো না, পরস্পর বিদ্বেষ পোষণ করো না। সহিহ মুসলিম ২৫৬৪। শিক্ষা, পরস্পরের মাঝে অহংকার, হিংসা ও কর্তৃত্বের লড়াই ধ্বংস ডেকে আনে। ভ্রাতৃত্ব ও দায়িত্ববোধই সত্যিকারের শক্তি। মধু এক অনন্য নিয়ামত। মধু পচে না, একমাত্র খাদ্য যা হাজার বছরেও নষ্ট হয় না। এটি আরোগ্যকারীও। আল্লাহ বলেন, তার মৌমাছির পেট থেকে এক পানীয় বের হয়, যাতে মানুষের জন্য আছে রোগের আরোগ্য। সূরা নাহল আয়াত ৬৯। শিক্ষা, মধু যেমন শারীরিক রোগের আরোগ্য, তেমনি কোরআন অন্তরের আরোগ্য। শেষ কথা, মৌমাছি আমাদের শেখায় শ্রমে সৌন্দর্য, শৃঙ্খলায় শান্তি, নেতৃত্বে দায়িত্ব, ত্যাগেই সত্যিকারের জীবন। একটি মৌচাক, একটি উম্মাহ, প্রত্যেকের ভূমিকা আছে। আমরাও যেন মৌমাছির মতো আমাদের সমাজে উম্মাহতে একে অপরের সহায়ক হই। উপসংহার, আল্লাহ আমাদের কর্মী মৌমাছির মতো ধৈর্যশীল, পরিশ্রমী এবং একে অপরের প্রতি দায়িত্বশীল বানান। কোরআনের আয়নায় প্রতিটি জীবন্ত সৃষ্টি এক একটি শিক্ষা। শুধু দেখার চোখ, ভাবার মন, আমলের ইচ্ছা থাকতে হয়। ভালো লাগলে ভয়েস অব আয়াত এ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন।